السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحابه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমাদিউল সানি মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জুমা একত্রিত করেছেন, যার কারণে আল্লাহর পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, আমাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের কয় নম্বর আয়াত? 102 নম্বর আয়াত মনে রাখতে হবে। আজ দিয়ে 5টি জুমা আমরা ওই একটি আয়াতে আলোচনা করছি, তারপরে আপনারা আয়াত নম্বর বলতে পারছেন না। তো ওই আয়াতের যেখান থেকে আমরা শেষ করেছি গত জুমায়, তারপরের অংশ থেকে আলোচনা করব। তার আগে আমরা ওই আয়াতটি তেলাওয়াত করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে যে কোন আয়াতটি আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, অর্থাৎ ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো। তো এই আয়াতে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটা হচ্ছে ঈমানের সঙ্গে আল্লাহকে ভয় করতে হবে, এটা প্রথম বিষয়। 2 নম্বরে হচ্ছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এর মধ্যে আমরা একটাই শুধু আলোচনা করতেছি, তাকওয়া। আজকে নিয়ে 5টি জুমা হবে, আমরা শুধু এই তাকওয়ার উপরে আলোচনা করছি, আল্লাহ ভীতির উপরই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা আল্লাহকে ভয় করো করার মতো, আর তাকওয়া অবলম্বন করো। তাকওয়া সম্পর্কে আমাদের সমাজের অধিকাংশ মানুষের ধারণা যে তাকওয়াবান ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আমরা তাকেই মনে করি যে কেবল নতুন সৌদি আরব থেকে হজ করে আসলো, 14 হাত জামা গায়ে দিয়ে দাড়ি রাখলো, তারপরে লম্বা দাড়ি, বেশভূষা সুন্দর। আমরা ধারণা করেই নেই যে এই ব্যক্তি মনে হয় সবচেয়ে তাকওয়াবান পরহেজগার একটা বুজুর্গ লোক। আমরা কি তাই মনে করি না? এটা ধারণা। আবার এটা মনে করবেন না যে তাহলে দাড়ি আর টুপির লেখাই লাভ কি, যদি তাকওয়া পরহেজগারি না হয়, এগুলো বাদ দেই আজ থেকে। কথা কিন্তু উল্টা বোঝা যাবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলায় নিয়োজিত যে বাহিনীগুলো আছে, পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এক একটা বাহিনীর পোশাক এবং তাদের র্যাঙ্ক কিন্তু আলাদা আলাদা। দেখবেন এখানে কাঁধের উপরে র্যাঙ্ক লাগানো থাকে, তারপরে টুপি আলাদা। তো এই বাহিনী যদি দেশের ক্রান্তি লগ্নে, দেশ যখন যুদ্ধের দামামা বাজছে, তখন এই বাহিনীগুলো যদি সীমান্তে না গিয়ে
যদি তাদের নিজের বেড়াকে যদি বসে থেকে যদি নিজেদের জীবন চালায়, তাহলে আমরা কি এনাদেরকে এই বাহিনীর সদস্য বলে মনে করব? মনে করব। আবার পোশাক আছে, কিন্তু একটা পা দিছে জামার এক পাশে আর একটা মানে নিচে টানতে টানতে নিয়ে গেছে, অথবা পোশাকই নাই। তাহলে যুদ্ধের ময়দানে যতই আপনি বলেন যে আমি সেনাবাহিনীর লোক, অমুক বাহিনীর লোক, প্রতিপক্ষ কখনোই মনে করবে না, মনে করবে যে পাগল, না হলে আর মাথা খারাপ হয়ে গেছে। তো পুলিশের বাহিনীর পোশাক লাগে কেন? এটা হচ্ছে তাদের ড্রেস, যা প্রমাণ করে যে তারা এই বাহিনীর সদস্য। তো মুসলমান যে হবেন, মুসলমানের আলামত হিসেবে ইউনিফর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনাকে জামা পরিধান করতে হবে, সুন্নতি ড্রেস, আপনার মুখে দাড়ি থাকতে হবে, মাথায় টুপি থাকতে হবে, টাকনুর উপরে কাপড় থাকতে হবে। এটা মুসলমানের আলামত, ধরে নেওয়া হবে যে এগুলো থাকলে আপনি মুসলমানের মধ্যে আস্তে আস্তে গণ্য হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে তাকওয়া হলো মনের মধ্যে আল্লাহর ভয় স্থাপন করা। আর ইসলাম শুধু জামা কাপড়ের উপরেই প্রাধান্য দেয় না যে জামা কাপড় পরলে একজন ব্যক্তি তাকওয়া হতে পারে। এটা হচ্ছে মুসলমান হওয়ার প্রাথমিক পর্যায়। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন তাকওয়ার কথা বলছিলেন, নবীজি তখন সাহাবীদের দিকে তাকিয়ে আর নিজের আঙ্গুলটাকে তার নিজের বুকের দিকে, কলবের দিকে 3 বার ইশারা করে বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে এর ভিতরে, অন্তরের ভিতরে হচ্ছে তাকওয়া। অর্থাৎ অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তাহলে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং তার আমলে এর প্রভাব পড়ে। অন্তরের ভিতরে যখন তাকওয়া অর্জন হয়, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চলাফেরা, তার চাহনি, তার উঠা বসা সবকিছুর মধ্যে তাকওয়া পরিলক্ষিত হয়, পরহেজগারি পরিলক্ষিত। কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সেই তাকওয়াবান, আর বাইরে গেলে তার গালের জ্বালায় 1-2 কিলোমিটার থাকা যায় না। আছে না এরকম? লেনদেন খারাপ, কাস্টমারের সাথে লেনদেন খারাপ, বোনের সাথে লেনদেন খারাপ, অফিসের কর্মচারীর সাথে ব্যবহার আচার খারাপ। আর রাসূল বলছেন তাকওয়া হাউনা, তাকওয়া এখানে থাকে। এখানে যদি তাকওয়া সৃষ্টি হয়ে যায়, ওই বান্দার বাহ্যিক দৃষ্টিতে তার আমলের মধ্যে তাকওয়া তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদের উত্তম লোকদের সম্পর্কে বলবো না? আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তির সম্পর্কে জানায়া দিব না? সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ বলুন হে আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা খিয়ারুকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াযকুরুল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, হে আমার সাহাবীরা, উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার আমল দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। অর্থাৎ অন্তরে তাকওয়ার কারণে তার বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো দেখে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ধরে নেবে যে ওই ব্যক্তি আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগারী। এটা হচ্ছে উত্তম ব্যক্তি। আর আমাদের কাছে উত্তম ব্যক্তি অন্য কিছু। যার অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, তখন তার আমলের মাধ্যমে তার চরিত্রের মধ্যে তাকওয়ার ছাপ ফুটে ওঠে। কপালে সেজদা দিতে দিতে এত বড় দাগ পড়ে গেছে, লোকজন চিন্তা করে কঠিন নামাজি, অথচ তার মতো মিথ্যা কথা কল্লাটা কেউ বলে না। আছে না এরকম? আছে না? নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, অন্তরে তাকওয়ার লেশ মাত্র নাই। তো তাকওয়ার চিহ্ন শরীরে ফুটে উঠবে মানে কি? হাঁটুতে দাগ উঠবে, কপালে দাগ উঠবে না, তা নয়। আপনি তাকালে আল্লাহ আপনার অন্তরের মধ্যে দিয়ে দিবেন যে আমার এই বান্দা তাকওয়াবান। তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গে তাকওয়া কিভাবে ফুটে ওঠে? ওই যে এই সূরার পরের অংশে যে আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, সেখানে এই অংশটুকু আলোচনা করা হবে যে কিভাবে একজন তাকওয়াবান ব্যক্তির শরীরে, তার চেহারার ভিতরে পরহেজগারিতা ফুটে ওঠে।
তাকওয়ার বাস্তব নমুনা আমরা একটি শুনি, অনেকবার শুনেছি, আজকে আবার বলি। একজন উস্তাদ, একজন আলেম তার প্রত্যেকটি ছাত্রদের হাতে একটি করে চাকু আর একটি করে মুরগি দিয়েছে, আর বলছে, হে আমার ছাত্ররা, এই একটা চাকু আর একটা মুরগি নিয়ে তোমরা চলে যাও, এমন একটি স্থানে চলে যাও যেখানে পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না, কেউ দেখতে পারে না, সেখানে গিয়ে তোমরা এই মুরগিটি জবাই করে নিয়ে আসো। প্রত্যেকটি ছাত্র আলাদা করে গিয়ে মুরগিটা জবাই করে নিয়ে এসে ওই উস্তাদের কাছে এসে হাজির হয়ে গেছে, বলছে, হুজুর এই তো নেন, আমি মুরগিটা জবাই করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আলাদা করে এক জায়গায় জবাই করেছি। একটি মাত্র ছাত্র সে চাকু নিয়ে গিয়ে ঘুরে আসছে মুরগি সহকারে। ওস্তাদ বলতেছে, ছাত্র তোর আবার কি হলো? ছাত্র বলতেছে, হুজুর আপনি আমাদেরকে একটি চাকু দিয়েছেন আর মুরগি দিয়েছেন, যেন কেউ না দেখেন, কারো অবসরে এইটা আমরা জবাই করে নিয়ে আসে, কিন্তু আপনি চাকু আর মুরগি দেওয়ার সময় একটি শর্ত জুড়ে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পারে। আমার মনে হলো আমার এই মুরগিটা আমি যেখানেই যাই না কেন মানুষের আড়ালে গিয়ে জবাই করতে পারি, পৃথিবীর কেউ না দেখতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জবাই হওয়াটা দেখলেন, সেই জন্য আমি ফিরে এসেছি। প্রকৃতপক্ষে তাকওয়া আর আল্লাহ ভীতির নমুনা, বাস্তব নমুনা হচ্ছে এটাই যে আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ সমস্ত জায়গায় দেখতে পান, বলে সুবহানাল্লাহ। তার কারণ সমস্ত মানুষ যে অবস্থায় যেখানে থাকুক না কেন, মনের মধ্যে যাই থাকুক না কেন, প্রকাশ করুক আর গোপন করুক না কেন, সবকিছুই পরখ করছেন সে আল্লাহ রাব্বুল আলামিন। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। তোমরা মনের ভিতরে যে বিষয় গোপন করো আর প্রকাশ করো না কেন, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন। যেটা আমরা অন্তরে গোপন করি বা প্রকাশ করি, প্রত্যেক বিষয়ে আল্লাহর কাছে কি রয়েছে, জানা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জানেন। তাকওয়া হচ্ছে এমন একটি মৌলিক গুণ যার উপরে গোটা মুসলিম জামাত টিকে রয়েছে, এবং মুসলমানের সেই জামাতের লোক তাদের দায়িত্ব আর কর্তব্যগুলো পালন করছে। আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? মাথা নিচের দিকে থাকলে বুঝবেন কি, আমার দিকে তাকায় থাকেন। অনেকবার বলেছি, যিনি বক্তব্য দেন, খুতবা দেন, তার দিকে তাকায় শুনতে হয়। তাবলীগে যদি আপনারা গিয়ে থাকেন তাহলে বুঝবেন। আমির সাহেব বলেন যে যিনি তালিম দেন মুতাকাল্লিমের দিকে তাকায় মানে তালিম শোনা। তো এই তাকওয়া হচ্ছে এমন একটি গুণ যে গুণের অভাব হলে সমাজে জাহিলিয়াত কায়েম হয়ে যায়, সেখানে সৎ নেতৃত্ব থাকতে পারে না। সেই সমাজে হালালের অনুমতি নিতে হয়, হারামের কোনো অনুমতি লাগে না, কোনো পারমিশন লাগে না, বরং হারামের লাইসেন্স দেওয়া হয়। বিগত 16 বছরে তাফসীর মাহফিল করবে, একটা মিলাদ মাহফিল করবে, তারপরে রাষ্ট্রের কাছে গিয়ে কি নিতে হয়, অনুমতি নিতে হয় যে তাফসীর মাহফিল। সেখানে আবার শুনে যে বিতর্কিত কোনো বক্তা নাকি ঝালওয়ালা মরিচ, যদি সেই রকম কাহিনীওয়ালা হয়, কান্দা কাটা করে মানুষের টাকা পয়সা নিয়ে বিদায় হয়, তো ওইরকম বক্তা হলে পারমিশন দেয়। আর যদি তাদের অন্যায়ের বিরুদ্ধে এরকম কোনো বক্তা কথা বলে, তার পারমিশন দেয় না। অথচ মদের লাইসেন্স প্রতিটি বারে বারে দিয়ে রাখছে তারা বাংলাদেশে। এগুলো কি তাকওয়ার অভাব? কিসের অভাব? তাকওয়ার অভাব। তাকওয়ার অভাবের ফলে জাতি সৎ নেতৃত্ব থেকে বঞ্চিত হয়। সেই রাষ্ট্রে, সেই দেশে জন্ম হয় স্বৈরাচারের মতো রাষ্ট্রপ্রধানের, যা মানুষের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, অকল্যাণই হয়ে যায়। এই যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, মুসলমান না হয়ে মরো না, এটা ঈমানদারদের বলা হচ্ছে। কাদের বলা হচ্ছে? আয়াতে এখানে ইসলামের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ঈমান, আর জাতীয় শক্তি হচ্ছে তাকওয়া। প্রথমে বলা হলো ঈমানদারদেরকে যে তোমরা ঈমান এনেছো, তার মানে তোমরা তাকওয়া অবলম্বন করো। দেশের রাষ্ট্রপ্রধান যদি ঈমানদার হয়, সেই ঈমানদার রাষ্ট্রপ্রধান আল্লাহকে ভয় করবেন, আর ঈমান আর তাকওয়ার সমন্বয়তার ফলে তিনি হয়ে উঠবে জনগণের
সেবক তিনি কখনো জনগণের মালিক হবেন না। মালিক যেমন তার চাকরকে প্রহার করে, মারধর করে, অন্যায় জুলুমভাবে তার উপরে বোঝা চাপিয়ে দেয়, রাষ্ট্রপ্রধান যখন ইমানদার আর তাকওয়াবান হয়ে যায় তখন তিনি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেন। জনগণের কাছে গিয়ে তাদের মনের কষ্ট শোনার জন্য তাদেরকে বলেন। এটা হয় তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে। দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপিরা যদি ইমানদার ও তাকওয়াবান হয় তখন তাদের প্রতিটি কাজ আর পদক্ষেপ জাতির কাছে, জনগণের কাছে যোগ্য বলে মনে হয়। তারা যখন তাকওয়ার ভিত্তিতে, ইমানদারের ভিত্তিতে কাজ করে তখন সেই দেশের জনগণ, প্রত্যেকটা মানুষ সেই সরকারের কাজগুলোকে সাপোর্ট করে, গ্রহণযোগ্যতায় মেনে নেয়। আর যদি তাকওয়াবান না হয়, অন্তরে তাকওয়া থাকে না, মানুষের অধিকার, রাস্তা, রড, সিমেন্ট, কাঠ, তারপরে দেশের টাকা লুটপাট করে, তাকওয়া না থাকার কারণে তখন তারা সেই দেশে জনগণের ভালোবাসা পাওয়া তো দূরের কথা, জনগণের ঘৃণা নিয়ে দেশ থেকে তারা বাধ্য হয়, দেশ থেকে তারা পালিয়ে যায়। এটা থাকে না অন্তরে তাকওয়া, যার কারণে এই অবস্থা তৈরি হয়ে যায়। আর যখন শাসক গোষ্ঠী ইমানদার হয়, তাকওয়াবান হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শাসকদের মধ্যে তাকওয়া দেওয়ার কারণে জনগণের মাঝে ভালোবাসার সৃষ্টি করে দেয়, আর ওই শাসক গোষ্ঠী তখন আল্লাহর প্রিয় হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই দেশ আর জনপদের মধ্যে শান্তি, বরকত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা, কোন রাষ্ট্রের লোকেরা যদি আমার উপরে ঈমান আনয়ন করে আর তাকওয়ার ভিত্তিতে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আমি রব্বুল আলামিন ওই দেশের আকাশ আর জমিনের সমস্ত বরকত আর রহমতের দরজা আমি রব্বুল আলামিন খুলে দেব। এটা কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? এটা আল্লাহর ওয়াদা যে জনপদের লোকেরা যদি ঈমান আর তাকওয়ার ভিত্তিতে সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করে, আমি রব্বুল আলামিন আসমান আর জমিনের বরকতের যত দরজা আছে খুলে দেব। কিন্তু আজকে আমাদের ঈমান আর তাকওয়া আল্লাহর উপরে নাই। আছে নাকি? জোরে বলেন, নাই। আমাদের ঈমান আর তাকওয়া এখন তৈরি হয়ে গেছে কার উপরে? ভারতের উপরে। কার উপরে? ভারতের উপরে। বিগত 16 বছরে এমন ভাবে নিজের তাকওয়ার ঈমানকে ভারতের উপরে আনছে যে এক গ্লাস পানি খাবে তারপরে ভারতকে জিজ্ঞাসা করে খায়। নির্বাচন যখন আসে তখন তারা ভারতে গিয়ে ধর্ণা ধরে যে এইবারে কি আমাদের মন্ত্রী উনি আবার থাকবেন প্রধানমন্ত্রী না অন্য কেউ। ঈমান কতটা মজবুত হয়েছিল তাদের, চিন্তা করে দেখেন। ভারতের কথা, তাদের উপর ঈমান আনার কারণে কি তাদের কাছে থেকে চড়া মূল্যে আলু আমদানি করতে হয়, চাল আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়, চিনি আমদানি করতে হয়, ধর্ণা দিতে হয়। অথচ আল্লাহ পাক বলছেন ঈমান আমার উপরে আনো, তাকওয়া আমার উপরে করো, জমিন, আসমান সবগুলো বরকতের দরজা খুলে দেব। আজকে যখন ছাত্র জনতার সরকার ভারতের গোলামি থেকে বেরিয়ে আসার জন্য, আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে, তখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? ভারতের মাথা খারাপ হয়ে গেছে যে এতদিন আমার গোলামি করলো, আজকে তারা আমার গোলামি করছে না, ব্যাপারটা কি? তখন তারা উল্টা পাল্টা কাজ শুরু করছে। আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা চালাচ্ছে উগ্রবাদী হিন্দুরা, জয় শ্রীরাম স্লোগান দিয়ে। এরপরে তারা করছে বাংলাদেশে যত মানুষ চিকিৎসা করতে আসে সবগুলোর আশা বন্ধ, চিকিৎসা দেব না, তাদেরকে পেঁয়াজ দেব না, তাদেরকে কোনো সাহায্য দেব না। আর তাদের মাথা খারাপ এমনি হয়েছে, তারা যখন দেখতেছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ পেঁয়াজ নেওয়া শুরু করেছে, আবার কত হাজার টন জানি চিনি কি করলো পাকিস্তান থেকে আমদানি করলো, লাহোর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে। তো এইটার দিকে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আমাদেরকে
শান্তি শৃঙ্খলা আর সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়। পশ্চিমবঙ্গের মমতা সে বলছে যে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠায়, ওই দেশে শান্তি নষ্ট হয়েছে, মুসলমান অর্থাৎ হিন্দুদের উপরে আঘাত হানতেছে, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে। অথচ বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি বজায় রয়েছে, বর্তমান এই পৃথিবীতে অন্য কোনো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এইরকম নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে নিরাপত্তার চাদরে ঢেকে আছে। তাদের উপরে কেউ হামলা করছে না, কোনো মুসলমান গিয়ে হামলা করছে না, কারণ মুসলমানেরা তাদের জন্ম হয়েছে শান্তির মাধ্যমে। তারা যে রবকে রব বলে মানে, তারা যার গোলামি করে তার নাম হচ্ছে সালাম। তার নাম কি? সালাম। আমরা দোয়ার মধ্যে বলি না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ কি? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি তো সালাম, ওয়া মিনকাস সালাম, আর আপনার পক্ষ থেকেই শান্তি আসে। সুতরাং মুসলমানের দেশে যারা আল্লাহকে রব বলে মানে, গোলাম বলে মানে, সেই দেশে শান্তি রক্ষা বাহিনীর কোনো দরকার নাই। শান্তি রক্ষা বাহিনী ওই দেশের দরকার যেখানে নিজের দেশে নিজের হিন্দুরা নির্যাতিত হয়, সেখানে কোনো আওয়াজ উঠায় না। আমার দেশে কোনো শান্তি রক্ষা বাহিনী লাগবে না। তারা সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করছে। ভারত আজ থেকে 36 বছর পার হয়ে গেছে। 1992 সালে এই ভারত সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করেছিল। ভারতে আমাদের মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদের উপর আঘাত হলে তারা দাবি করছে এই বাবরি মসজিদের নিচে আমাদের রাম মন্দির ছিল, মুসলমানরা দখল করে নিচ্ছে। বিজেপি, শিবসেনা, মারাউন তারা তাদের শক্তি প্রয়োগ করে বাবরি মসজিদের উপরে 92 সালে আঘাত হয়েছিল 6 ডিসেম্বর। আজকে সেই 6 ডিসেম্বর বাবরি দিবস। মুসলমানের অন্তরে এইসব কিছু চিন্তা ভাবনা নাই। তাকওয়া কি এমনি আসবে? শুধু নামাজ পড়লেন, 3 তাসবিহ পড়লেন সকালবেলা আর সন্ধ্যায়, আর মনে করলেন তাকওয়া এসে গেছে, জান্নাতে যাওয়া থাকায় কি? কখনোই সম্ভব নয়। তো ভারত যে বাবরি মসজিদের উপর আঘাত হয়েছে, এই ভারত আজকে দিল্লি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মাজারকে তারা বলতেছে এই মাজারের নিচে আমাদের মন্দির আছে। এইরকম ভাবে তারা মুসলমানদের মন্দিরে অতর্কিত হামলা চালাচ্ছে। মুসলমানদের উপর ভারতের মুসলমানেরা নিরাপদ নয়, হিন্দু পর্যন্ত ভারতে নিরাপদ নয়। এই ভারতের বিজেপি নেতা নরেন্দ্র মোদী একটা পশু, এই মুসলমান আর হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। একটা কথা সাফ আপনারা মনে রাখবেন, তারা বাবরি মসজিদকে যেভাবে টুকরো টুকরো খন্ড খন্ড করেছে, এইরকম ভাবে আজ হোক কাল হোক এই ভারতটাই টুকরো টুকরো হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা যদি মরে যাই, গোটা মুসলিম জাতি মরে যাবে। আর মুসলমানেরা যদি সজাগ থাকে, পুরো পৃথিবীতে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে। তো 16 বছরে যারা গোলামি করেছে ভারতের, তারা সেখানে সেই প্রভুর কাছে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। আর মুসলমানরা আল্লাহর গোলামি করে, তারা সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। আমাদের মধ্যে অনৈক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় এই দেশের ইসলামপন্থী দল সহ যত দল রয়েছে সবাই যে ঐক্যবদ্ধ, সেটার প্রমাণ গতদিনের যে মিটিং ছিল সেটা রাম, বাম, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস যতগুলো আছে সবাই সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। ভারতের আর ক্ষমতা আছে নাকি যে মুসলমানদের উপরে চোখ তুলে তাকায়? কখনোই না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। একচুল ভারতকে ছাড় দেওয়া যাবে না। 16 বছর আমাদের কি শিখাইছে? বাংলাদেশ ভারত ভাই ভাই। কোন মুসলমান তার কখনো অমুসলিম কখনো ভাই হতে পারে নাকি? জোরে বলতে পারে? মুসলমানের ভাই একমাত্র মুসলমানই হতে পারে, কোনো অমুসলিম হতে পারে না। তার প্রমাণ আমরা দেখতে চাইছি। দেখি আমরা
আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে ভারতের সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে চলার চেষ্টা করছে, কিন্তু ভারত তাদের দাসীকে এখানে রেখে আমাদের এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাহলে কি তারা আমার বন্ধু? একটা কথা ভারতের সাফ করে জানা উচিত, এটা ৭১-এর বাংলাদেশ নয়, এটা হচ্ছে ২৪ সালের বাংলাদেশ। তারা যতটা লুট করেছে মনে করছে আবার তারা লুট করবে, কখনো আর সম্ভব নয়, পারবে না। কারণ মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছে। ওই যে আল্লাহ পাক বলছেন, যদি আমার উপর ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, ভারতের উপরে আমদানির জন্য পেঁয়াজ, রসুন, আদা, চাল, চিনি কোনোর উপর নির্ভর করতে হবে না। তোমার বাংলাদেশের জন্য বরকতের দরজা, আসমানের দরজা আমি আল্লাহ খুলে দেবো, যদি আমাকে আল্লাহ বলে মানো আর আমাকে ভয় করে চলো। সুতরাং আমাদেরকে ভয় করা যাবে না, ভারতকে ভয় করতে হবে। আল্লাহকে কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আমাদেরকে এই কথাগুলো জানা দরকার। লোকজনকে আসে সবার শেষে আসে এই কানিক বসে 2 রাকাত নামাজ পড়ে তারপরে ফরজ করে চলে যায়। এগুলো জানা দরকার কি না? এগুলো আমাদের ইমানের প্রশ্ন। যদি এই দেশে যদি আমাদেরকে যদি ভারত আক্রমণ করে, বলেন আপনি কি দিয়ে তার মোকাবেলা করবেন? যত আলু চাষ করছেন ঢিলায় সব ভারত মানে তাদেরকে সৈন্যদের মেরে ফেলবেন? পারবেন না। ঈমান আর তাকওয়া থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আর সবচেয়ে যেটা জরুরি, ভারতের যারা রামের উত্তরাধিকারী তারা আমাদের সীমান্তে এসে লাফালাফি করে এই ভিতরে ঢোকার জন্য, যে মুসলমানদের উপর তারা আক্রমণ করবে। আমাদের এই সরকার প্রধান যারা রয়েছেন তাদের স্পষ্ট করে একটা জিনিস মনে রাখা দরকার, যাদের বয়স, সেটা ছেলে হোক মেয়ে হোক, যাদের বয়স 16 বছরের উপরে চলে গেছে তাদের প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। যদি দেশের বিরুদ্ধে কখনো কেউ লাগে আর দেশের পক্ষ থেকে যদি যুদ্ধ করতে হয়, শুধু সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী যুদ্ধ করবে তা নয়, দেশের 18 কোটি জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আমাকে ভয় করার মতো করো আর ভয় করার হক তোমরা, অধিকারটা তোমরা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহকে ভয় করো, এইটুকু আলোচনা করেছি। এখন ভয় করার মতো করো, এটা বলে শেষ করে দেব। 5 মিনিট একটু সময় বেশি লাগবে, আপনারা কি মন খারাপ করবেন নাকি? একটা বক্তব্য যদি আমি এখানে রেখে দেই আর বুঝতে পারবেন না, অল্প একটু আছে। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহ, ভয় করার হক আদায় করে আমাকে ভয় করতে হবে। অর্থাৎ পাওনা বা অধিকার, এটাকে বলা হয় হক। পিতার মৃত্যুর পর যেমন সন্তানেরা সম্পত্তির অধিকার পায়, পাওনা পায়, সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পাওনা অধিকারটা তাকে দিয়ে দিতে হবে, সেইভাবে ভয় করতে হবে। সাধারণভাবে যদি আমরা যখন কোনো কাজ করতে যাই, যদি আমাদের যারা আমরা কামলা নেই তারা যদি কাজ না করে, আমরা কি বলি যে বেটা তোর কাজ হচ্ছে না, কাজের মতো কাজ করো। সন্তান যদি পড়ালেখা না করে, কি পড়াশোনা করিস, পড়ালেখা করার মতো পড়ালেখা কর, কামাই করার মতো কামাই কর। এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে তোমার কাজটা করতেছো ঠিকই, কিন্তু নিখুঁত আর আন্তরিকতার সাথে কাজটা করো। আল্লাহকে তোমরা ভয় করছো, আল্লাহ পাক বলছে যে তোমরা আমাকে ভয় করছো ঠিকই, কিন্তু নিখুঁত ভাবে তোমরা আন্তরিকতা নিয়ে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে আপনি যেমন নামাজ পড়বেন, এইরকম ভাবে আল্লাহকে ভয় করে সুদ থেকে ফিরায় রাখতে হবে। আল্লাহকে ভয় করে নিয়ে আল্লাহর উপরে, ইসলামের উপরে যখন আঘাত আসবে, তখন সশস্ত্র হামলার মোকাবেলা যদি করা লাগে, সশস্ত্র হামলার জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার হক আদায় করা। এইভাবে করতে হবে। আর তাকওয়ার শ্রেষ্ঠ মাপকাঠি, অর্থাৎ শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া। মানুষ যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সেটার প্রমাণ মাপকাঠিটা হচ্ছে এই তাকওয়া। এই তাকওয়ার মাধ্যমে হয়ে থাকে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোন বান্দার চেহারার দিকে তাকাবেন না,
সে ফর্সা ছিল কিনা, সে লম্বা ছিল কিনা, সে খাটো ছিল কিনা, সে কালো ছিল কিনা। নবীজি বলেন কিয়ামতের দিন ওই বান্দার চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওই বান্দা দুনিয়াতে কত বিল্ডিং এর মালিক ছিল, ব্যাংকে কত টাকা ছিল, এইটার দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহর নবী বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালাকুম, বরং ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে যে তাকওয়া রয়েছে, এই তাকওয়া আর সে যে ভালো আমল করেছেন এই আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন, এইটার দিকে তাকাবেন। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়া আফাফা ওয়াল গিনা। এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে কি করো, হেদায়েত দান করো, আর আমাকে তাকওয়াবান বানাও, আমাকে সচ্ছলতা দান করো। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা আলোচনা করতেছি, ইনশাআল্লাহ আগামী জুমাতে এই অংশ আলোচনা করব যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু